চল তোর একটু আদর করি আর আরে বস, কি অবস্থা? কেমন আছেন? কি কথা বলতে পারে না, ঘুমা নাকি? আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি। আমি পরলে আমার কি কেমন লাগে? কি ওয়াস, কেমন লাগছে? আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি হেভি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, ইম্পর্টেন্ট ক্লাস আছে সামনে, পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না, আমরা পরের দিন পরশুদিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে বস? রোদ লাগতেছে তাই না? সরি বস। সুন্দর লাগতেছে কিন্তু। আরে বস, আপনি থেকে কথা বলতে পারেন, আমাদের ভাবছিলাম শুধু আপনি টিসু টিসু করে মারামারি করতে পারেন। বস, এটা কি হলো? ভদ্রতা জানেন আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে হাতে বাড়িয়ে দিতে হয়, সেটা জানেন না? একাই গল্প করে নেমে চলে যাচ্ছে। অবশ্যই এটা আলাদা বিষয় যে এশার কারণে হেল্প লাগে না, এশা একাই একশো। কি হলো? লক্ষ্য করছে। আসুন হসপিটালে যেতে। কতক্ষণ দিকে দিকে স্যার? আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আমার হাত কেটে গেছে, দেখুন তোর ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরেও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকে একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা, আমি কি বাঁচবো? কিছুও পাইনি, তেমন কিছু না। আরে না, তেমন কিছু না। ট্রিটমেন্ট তো হয়ে গেছে, আবার ট্রিটমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাকে বাসায় দিয়ে আসতে হবে না। আর এখানে আমি একা যেতে পারবো? চলো চলো, তাড়াতাড়ি চলো। তোরা না আমার ফ্ল্যাটে যেতে বললাম, গেলি না কেন? টাকা গেছে বেশি। আমি যাবো না। যেটা বলছি এটাই শুনবি, ঠিক আছে? কি রে? ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না চীনা থাপ্পড় দিছস? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতু কি? বল জিতু কি? আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শুরুর কাছে পাচ্ছেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। ওই পিছনে তো কোনো কেমন দেখি না? ওই মিস না কেন? শোনো, চলো শোনা, তোমার একটু আদর করবো, অনেক ফটফট করলাম তাই না? ভিতরে বলিস তোর আপনার ছিল, যা। ভাই আজকে বাসিদের কিন্তু সেই মজা হয়েছে, তা আপনি কিন্তু আমাদের আটকাইছেন না রে, আটকালে কিন্তু আরো মজা হতো ভাই। আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 জানি আয়। ও ভাই, ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না, আজকে যেহেতু এখানে চলে আসছেন ঠিকঠাক ভাবে পাঠাবো। ওই বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसे भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? নারী মা, पहली আসলে पहली बार ছেলেরা একটু ঝামেলা করেছে, এই জিও কাজে পরিচালনা খুব মুশকিল হয়ে গেছে। এখন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা বড় ফান্ড আটকে যাবে। তাছাড়া প্রজেক্টটার সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে, হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, এটা তো চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। জিতু, তুমি যদি একবার কথা বলতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলতে পারবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সব কিছু শুনছি, খুবই খারাপ ছিল। এটা তুমি কি বলবে বাবা? তুমি না শিখিয়েছো ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার এত সহজে জাজমেন্ট করে বসলে। খুবই ভালো মানুষ।
বিনা চুক্তিতে কারো গায়ে হাত পর্যন্ত তোলে না। प्यासा আচ্ছা मुझे তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? বড় এলাকায় আমি থাকবো না। तुझको ট্রান্সফার হইয়া ট্রান্সফার হইয়া আমি তেতুলিয়া চলে যাবো। দেখ, নতুন করে নাটক শুরু করবি না, ভালোই করে করতেছি। চুপচাপ থাক, তারপর যা পড়তে বস। যা। কি রে, হাত দিতেছিস কেন? আমার পেট ভরে গেছে বাবা। এসব কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতেছি না। আসলে কতদিন ধরে ভাবতেছি। কেউ কিছু বলছে? কেউ কিছু বললে আমাকে নামটা বড় মাইরা আমি হাতে ভেঙে ফেলবো। বাবা বলছে তুমি গুন্ডা সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন? বাবা আমাকে বলছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াই তার সমাধান না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে, তোমার সম্পর্কে বলতে হবে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাবতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলে কিন্তু আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? ঠিক তেমনই তোমার বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে। জিতু, আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে চুলা চললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি, আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না। তোমার হাতটা একটু ধরি। चैन को भी मेरे तूने क्यों ठगा है আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী। আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। আমি আসলে আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছি। তোরা একটু ওইদিকে যাও তো। নতুন আমার মেয়ে এসা বয়স কম, ওই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, কিন্তু ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। ও আপনার আকর্ষণকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে, সেদিন তো এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনাকে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্ট রাখবেন। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলাম, ক্লাসে দেখেও না দেখার ভান করলাম, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলাম। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমার কথা এখনো শেষ হয় নাই জিতু। বাবা বললো আর তুমি মেনে নিলা? তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো ঈশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভাল লাগবে না আমাকে। দেখো ঈশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। কওয়ার্ড একটা। কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি, আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি বাবা। ফ্রেশ হপ, খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে, এবং কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। ইতুর ব্যাপার নিয়ে তোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এখনই জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো বাবা। भी लगे ना मुझे तवा भी लगे ना मुझे আমি সিদ্ধান্ত নিছি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাকবি, পারলে আজকে রাতে। থ্যাংক ইউ বাবা, আমি এখনই কল দিচ্ছি। Yes! কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা বলে রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন
আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো। একদম দেরি করো না, ওকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এই তোরা খেয়াল নে জিতু ভাই, আমরা কি আসবো? না, দরকার নাই। আচ্ছা তাহলে এটা রাখেন। दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, জিতু! লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে, পালাই দি। ফলাই দে। জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারাও কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। बहकता है महकता है, জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে। बदन मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको জিতু! থ্যাংক ইউ আঙ্কেল।